নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। প্রতিটা বাঙালিই কিন্তু প্রথম পাতে শুক্তো খেতে খুবই পছন্দ করি আমরা। কিন্তু শুক্তো বানানোর জন্য যে মশলা বাটতে হয় সেটার জন্য শুক্তো অনেক সময় বানানো হয় না বাড়িতে। আজকে বানাবো কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই, একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। তাহলে চলুন প্রথম থেকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সবজিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, কী কী লাগছে বলে দিই। বেগুন, শিম, উচ্ছে, ডাঁটা, আলু। ওটা উচ্ছে বা করলা যে কোনো কিছু নিতে পারেন। তারপরে নিয়েছি গাজর, কাঁচকলা, সঙ্গে রয়েছে বিনস, মূলো আর বিউলির ডালের বড়ি। আমি কিন্তু সব কিছুকে ভেজে নিয়েছি। এগুলো ছাড়া যদি কিছু নিতে চান তাহলে রাঙা আলু বা মিষ্টি আলু যেটা হয় সেটা নিতে পারেন। সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আলাদা আলাদা করে সব কিছু ভেজে রেখেছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি বেশ কিছুটা। তাতে ফোড়ন দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন। সব কিছু ভাজা হয়ে গেলে, মানে একটা যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো বেশ কিছুটা গ্রেট করে রাখা আদা। তো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব মশলাটা। তারপরে দিচ্ছি একটু হলুদ। হলুদটা কিন্তু অল্পই দেবো, একটা সুন্দর হালকা কালারের জন্য দেবো শুধু। তারপর সব কিছু মশলা একসাথে ভেজে নেব একটু। এইভাবে শুক্তো কিন্তু আপনারা যখন ইচ্ছা তখনই বানাতে পারেন, কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই, শুধু সবজিগুলো থাকলেই হয়ে যাবে। বলেছিলাম যে মশলা বাটার ঝামেলা ছাড়া। এখানে আমি যে চামচে গুলছি ওই চামচের 2.5 চামচ মতো শুক্তো মশলা নিয়েছি। সেটা হচ্ছে সানরাইজের শুক্তো মশলা। আপনারা যে কোনো মুদির দোকানে গিয়ে এই মশলাটা খোঁজ করবেন, পেয়ে যাবেন। একদম মশলা বাটার ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট শুক্তো বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। মশলাটা অল্প একটু জলে গুলে আদার ওপর দিয়ে দিলাম। এরপর ভালো করে কষাবো যতক্ষণ না পুরোপুরি তেলটা ছেড়ে আসছে আর সঙ্গে যে জলটা দিয়েছি সেটাও শুকিয়ে যাচ্ছে। আরও একটু জল দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় আর আদার যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যায়। তো দেখুন এখানে মশলাটা পুরোপুরি ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব, মানে সব মশলার সাথে একটু মিশিয়ে নেব ভালো করে, হাই ফ্লেমে মিনিট 3-4 ধরে। শুক্তোটা বাটা মশলা ছাড়া এমনি ইনস্ট্যান্ট মশলায় বানানো হচ্ছে বলে শুক্তোটার যে ভালো টেস্ট হবে না বা খেতে ভালো হবে না, এগুলো কিন্তু একদমই না। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একবার যদি এই শুক্তো মশলা দিয়ে বাড়িতে বানিয়ে দেখেন তাহলে কিন্তু তখন মশলা বাটার ঝামেলা ছাড়াই এটাই দিয়েই বানাতে ইচ্ছা করবে। কথা বলতে বলতে মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলো, মানে মিশিয়ে নিয়েছি মিনিট 3-4 ধরে। তারপর জল দিয়ে দিলাম সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য, কারণ আলু গাজর এগুলো সেদ্ধ হয়নি পুরোটা। আপনারা কিন্তু অবশ্যই একবার এই মশলা দিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লাগলো। জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর কিছুক্ষণ পর চাপা খুলে নিয়ে যখন দেখব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি। তো দেখুন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব গুলে রাখা আমুল দুধ। আমুল দুধটা কিন্তু একটু আমি ঘন করেই গুলেছি। আপনারা যতটা পরিমাণ শুক্তো করবেন সেই পরিমাণে দুধটা নিয়ে নেবেন। আমি এখানে মোট 5 চামচ মতো আমুল দুধ গুলে রেখেছিলাম। শুক্তোর ওপরে দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু। দিচ্ছি একটু স্বাদ মতো নুন। তারপর একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে দেবো আবারও। এটাকে ওই মিডিয়াম ফ্লেমে মিনিট 5-7 মতো আরও ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে গরম গরম ইনস্ট্যান্ট শুক্তো মশলায় শুক্তো। তাহলে দেখতেই পেলেন শুক্তোটা বানানো কতটা সহজ। এখন মশলা বাটাবাটি ঝামেলা ছাড়া খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন শুক্তো, যখন ইচ্ছা তখনই। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 5-7 মতো রেখে তারপর সার্ভ করে দেবো। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এইভাবে শুক্তোটা বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো টাটা।